নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। আজকে আমি একটা তোমাদের জন্য দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই তোমরা এটা বাড়িতেই তৈরি করে নিতে পারবে। নানান ধরনের সবজির পরে একটুখানি ইচ্ছা করে মিষ্টি খেতে, বাড়িতেই যদি মিষ্টি তৈরি করে ঘরে রেখে দাও তাহলে পারে যখন ইচ্ছা তখনই তুমি নিজেও খেতে পারবে এবং যারা থাকবে তাদেরকেও তুমি দিতে পারবে। এই রেসিপিটা প্রত্যেকের কিন্তু পছন্দের। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে এটা আমি তৈরি করছি। আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। ঘরে যে সুজিটা আমরা খাবার জন্য ব্যবহার করি সেই সুজিটাই আমি এখানে নিয়ে নিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে সুজিটাকে খুব ভালো করে ভেজে নেব, একদম কড়া করে যে ভাজা বলে সেইটা। তবে খেয়াল রাখবে যাতে লাল হয়ে পুড়ে না যায়। ভাজা হবে কিন্তু এটা পুড়বে না, সেইভাবে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার এটার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে পারে এটার টেস্টটা কিন্তু অসাধারণ হবে, সেই হিসাবেই ঘিটা এখানে ব্যবহার করা। ঘিটা দিয়ে সুজিটাকে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এইভাবেই আস্তে আস্তে পুরো সুজিটাকে আমি ভালো করে ভেজে নেব। একদম ঘিটা পুরো সুজির সঙ্গে মেখে যাবে এবং সুন্দর করে ভাজা হয়ে যাবে। বারবারই বলছি, খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। এইভাবে নাড়াচাড়া করে আস্তে আস্তে পুরো সুজিটাকে একদম আমি সম্পূর্ণ ভেজে নেব। সুজিটা যখন ভাজা হয়ে যাবে তখন দেখবে এর থেকে একটা সুন্দর গন্ধ বার হচ্ছে। তখনই তুমি বুঝতে পারবে তোমার সুজিটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। সুজিটা ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে মিশিয়ে দেব আস্তে আস্তে করে দুধ। আমি এখানে 2 কাপ দুধ ব্যবহার করব। সেই 2 কাপ দুধ আমি একবারে দেব না, তাহলে পারে এই যে ডোটা তৈরি করব সেটা কিন্তু পাতলা হয়ে যাবে। সেই কারণেই দুধটাকে আমার অল্প অল্প করে দিতে হবে আর নাড়াচাড়া করে সুজিটাকে রান্না করে নিতে হবে। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি প্রথমে 1 কাপ দুধ আমি দিয়ে দিলাম। দুধটা যখন সুজির সঙ্গে সম্পূর্ণ টেনে যাবে তারপরে তোমাকে আবার আস্তে আস্তে এর মধ্যে বেশ কিছুটা করে দুধ দিতে হবে। দেখো পুরো দুধটা কিন্তু শুষে নিয়েছে সুজিতে, সেই জন্যই বলছি দুধটা একবারে দেওয়া যাবে না, এটাকে অল্প অল্প করে দিতে হবে। আবার 1/2 কাপ দুধ দিয়ে দিলাম। আবার সুজিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব যতক্ষণ না দুধটা শুকিয়ে যাচ্ছে, অর্থাৎ এই সুজির সঙ্গে দুধটা পুরো মেখে যাচ্ছে। এইভাবেই উল্টে পাল্টে নাড়াচাড়া করতে হবে। এবার এখানে আমি বাকি যে দুধটা আছে সেটাও দিয়ে দেব। তার আগে দিয়ে দিলাম একটুখানি কেশর। কেশর দিলে এর একটা সুন্দর স্মেল আসবে আর তার সঙ্গে কালারটাও খুব সুন্দর হবে। এইভাবেই আস্তে আস্তে পুরো দুধটাই আমি, অর্থাৎ 2 কাপ দুধ আমি এখানে নিয়েছি, পুরো দুধটাই আমি সুজির মধ্যে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। একদম পুরো একটা স্মুথ ডো তৈরি হবে। এখানে তোমার একটুখানি সময় লাগবে, এটা একটু ধৈর্য ধরে করতে হবে। যত এটাকে ভালো করে তুমি মেশাতে পারবে তত কিন্তু এটা বেশ ফ্লপি হবে। এবার এইভাবে দেখো নাড়াচাড়া করছি, কেশরটাও আস্তে আস্তে রঙটা ছাড়তে শুরু করেছে এবং এই সুজির রঙটাও কিন্তু আস্তে আস্তে কমলা কালার হয়ে যাবে। এইভাবেই তুমি পুরোটাকে ভালো করে রান্না করে নেবে। এবার এইভাবে রান্না করে নেওয়ার পরে যখন ডোটা তৈরি হয়ে যাবে, অর্থাৎ কড়াইয়ে যখন এটা ছেড়ে আসবে তখন বুঝতে পারবে এটা তৈরি হয়ে গেছে। এখানে একটা থালা নিয়ে নিয়েছি, একটুখানি ঘি হাতে নিয়ে থালাতে খুব ভালো করে ঘিটাকে মাখিয়ে দিলাম। এর মধ্যে আমি ওই যে ডোটা তৈরি করেছি সুজির, সেটা এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে এটাকে একটুখানি ঠান্ডা হতে দেব। গরম অবস্থায় হাত দেওয়া যাবে না, সেই জন্য একটুখানি এটাকে ঠান্ডা হতে দিতে হবে। ওদিকে একটা রস বানিয়ে নেব। এখানে নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে 2 কাপ চিনি, ঠিক সম পরিমাণে জলটাও নেব। 2 কাপ চিনি দিয়ে দেওয়ার পরে তারপরে আমি এখানে দিয়ে দেব 2 কাপ জল। জলটা দিয়ে চিনিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখো একই মাপে আমি 2 কাপ চিনি আর 2 কাপ জল দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি কেশর আর দিয়ে দেবো একটুখানি এলাচির গুঁড়ো, তাহলে এর একটা সুন্দর স্বাদ আসবে। সব কিছু দিয়ে এবার এটাকে ফুটতে দিতে হবে। শুধু খেয়াল রাখবে রসটা যেন একটু ঘন হয়, কোনো তারের ব্যাপার কিন্তু এখানে নেই। জাল দিয়ে
শুধু রসটাকে একটু ঘন করে নিতে হবে। ঘন হয়ে গেলেই বুঝতে পারবে যে তোমার রসটা তৈরি হয়ে গেছে। এবার আমি যে সুজিটা করে রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধটা দিলে কি হবে, ডোটা মাখতে যেমন সুবিধা হবে, টাইট হবে। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে অন্তত পক্ষে 10 মিনিট তোমাকে হাত দিয়ে ডলে ডলে মাখতে হবে। যত সুন্দর করে তুমি মাখতে পারবে তত কিন্তু এটা রসের মধ্যে গিয়ে ফুলে উঠবে। সেই জন্য একটু সময় নিয়ে এটাকে একদম ডলে ডলে মাখতে হবে। আমি এটাকে প্রায় 10 থেকে 12 মিনিট এইভাবে ডলে ডলে মেখে নিয়েছি। পুরো মাখাটা যখন কমপ্লিট হবে তখন এর থেকেই আস্তে আস্তে ছোট ছোট লেচি করে নিতে হবে। সেই লেচিগুলোই হাত দিয়ে গোল করে তুমি শেপ দেবে, যেরকম তোমার ইচ্ছা। আমি এখানে অনেকটা মন্ডার আকারে শেপটা দিয়েছি, কারণ এটা যখন আমি ভাজবো এবং তারপরে যখন রসে দেব তখন এটা ফুলে কিন্তু ডবল হয়ে যাবে। ঠিক এইভাবে একটু চ্যাপ্টা করে নিলাম। এইভাবেই আমি সব কটাকে বানিয়ে নেব। তোমরাও এইভাবেই বানিয়ে নেবে, গোল করবে না। গোল করলে অনেক সময় ফেটে যেতে পারে বা ফুলে গিয়ে অনেক অসুবিধার সৃষ্টি হতে পারে। তাই একটু এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে নিতে হবে। এবার আমার সবগুলো তৈরি হয়ে গেছে, দেখো আমি সব কটাকে বানিয়ে নিয়েছি। এবার চলো কড়াইয়ে তেল দিয়ে এগুলোকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এইভাবেই আস্তে আস্তে উল্টে পাল্টে আমি সবগুলো যে বড়া মতো তৈরি করেছি, অর্থাৎ সুজির যে বড়া টাইপের করেছি, সেইগুলোকে ভেজে নেব। এইভাবে সব কটাকে আমি সুন্দর করে ভেজে নেব। এখানেও কিন্তু গ্যাসটা আমার লো টু মিডিয়াম ফ্লেমে আছে। হাই ফ্লেমে দিলে ওপরটা একদম পুরো পুড়ে যাবে, সেই কারণেই এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। আর তেলটা খুব বেশি গরম করবে না, অল্প গরম অর্থাৎ উষ্ণ গরম অবস্থা থেকে ভাজতে শুরু করবে, তাহলে পারেই কিন্তু খুব সুন্দর ভাজা হবে। আর অবশ্য করেই সাদা তেল ব্যবহার করবে বা রিফাইন তেল ব্যবহার করবে। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই গরম অবস্থায় আমি সব কটাকে রসের মধ্যে চুবিয়ে দেব। দেখো সবগুলো রসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে ঘন্টা 10 বা 8 এটাকে রেখে দিতে হবে। যত রাখবে তত কিন্তু রসটা শুষে এগুলো আরও ফুলে যাবে। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যারা আমার ভিডিও দেখে ভালো লাগছে মনে করছো, তাদেরকে অনুরোধ করব অবশ্যই একটা লাইক করবে, বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে। আর যদি নতুন নতুন ভিডিও তোমরা পেতে চাও তাহলে অবশ্য করে নোটিফিকেশান বেলটাকে প্রেস করে দেবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দেবে। আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।